করেছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট মহানগরের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম বাবুল ভাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সৌদি আরব বিএনপির সভাপতি জনাব জাকারিয়া আরেফিন ফয়সল ভাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আম্পায়ার অ্যাসোসিয়েশনের সিলেটের সভাপতি জনাব আরমান আহমদ শিপলু ভাই সহ আরো যারা আমাদের যে উপস্থিত হয়েছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুপ্রিয় উপস্থিতি, আমরা সময় নষ্ট করব না, আপনাদের বেশি সময় নেব না। নুরুল ইসলাম বাবুল ভাই বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট মহানগরের নায়েবে আমি জনাব নুরুল ইসলাম বাবুল, আমি সহকারী সেক্রেটারি জেনারেল বলে ফেলছি, সিলেট মহানগরের নায়েবে আমি জনাব নুরুল ইসলাম বাবুল ভাই। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সবার প্রতি। আমরা সিলেট মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এই যে অনেক চড়াই উতরাইয়ের পরে আমরা একটি কমিটি গঠন করতে পেরেছি। আপনার আনুষ্ঠানিকভাবে আজকে আমি এই কমিটির নাম ঘোষণা করবো। আমি নাম ঘোষণা করার সাথে সাথে যারা এখানে কমিটিতে মনোনীত হয়েছে, আমি আমার প্রিয় সহকর্মীদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি। আমরা অনেক কষ্ট করে একটা কমিটি দাঁড় করিয়েছি। সিলেটের সাংবাদিকদের মধ্যে বিভাজন আছে, আমাদেরও কিন্তু আমাদের মত এক পথ এক। আমরা কিন্তু মানুষের কথা বলি, মানুষের জন্য কাজ করি। আমরা যেখানে নির্যাতন সেখানে সাংবাদিকরা, আমরা যেখানে অবহেলিত সেখানে তার পিছনে গিয়ে দাঁড়ায়। তো আমরা সেই কাজ করি, এজন্য আমাদের মধ্যে যেন কোনো বিভাজন তৈরি না হয়। আজকের এই কমিটি গঠনের পরে যারা কমিটিতে স্থান পেয়েছেন তাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা সবাইকে নিয়ে আগামী দিনগুলো কাজ করবেন। এই সিলেটের সাংবাদিকতার অঙ্গন যাতে উজ্জ্বল হয়, আমাদের সুনাম যাতে বৃদ্ধি হয়, যাতে কেউ না বলতে পারে যে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এক মেম্বারের সাথে এরকম আচরণ করা হয়েছে অথবা তিনি এরকম আচরণ করেছেন, এইসব কিছু যেন আমরা না শুনি। প্লিজ আপনারা সবাই ধৈর্য সহকারে 2-4 মিনিট অপেক্ষা করেন। আমি যাদের নাম বলবো আপনারা দয়া করে আমার মঞ্চের পিছনে এসে দাঁড়াবেন। আগামী 2025-26-27 সেশনের কমিটি আমরা মনোনয়ন করেছি। আমরা নির্বাচনে যাই নাই, আমাদের সৌহার্দ্য সম্পর্ক বিদ্যমান, এটাই প্রমাণ। আমরা সবার সর্বসম্মতি নির্বাচিত করেছি। সেই সভাপতি নির্বাচিত মনোনীত হয়েছে, নির্বাচিত বলা যায় না, আমরা সবার মতামতের ভিত্তিতে মনোনয়ন দিয়েছি। যিনি আগামী দিনে আমাদের নেতৃত্ব দিবেন এই সংগঠনে জনাব মহিদ হোসেন সভাপতি। তার কর্মস্থল হচ্ছে দৈনিক 71-এর কথা, ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক 71-এর কথা জনাব মহিদ হোসেন। সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব AH আরিফ, জাস্ট নিউজ সিলেটের কর্ণধার। AH আরিফ সিলেটের একজন সমাখ্যাত সাংবাদিক, তিনি সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন। সহসভাপতি জনাব আশরাফুল ইসলাম ইমরান, যিনি আমাদের এই কনভেনার কমিটির মেম্বার সেক্রেটারি ছিলেন। আমি আশরাফুল ইসলাম ইমরানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব নুরুল ইসলামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যুগ্ম সম্পাদক নুরুল ইসলামের পত্রিকার নাম হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ, আর আশরাফুল ইসলাম ইমরান কাজ করে ক্লিক সিলেটে, সব মাল্টিমিডিয়া সংশ্লিষ্ট। যুগ্ম সম্পাদক জনাব মাসুম আহমদ চৌধুরী, ডেইলি সিলেট 24.com। মাসুম আহমদ চৌধুরী। সহ সাধারণ সম্পাদক জনাব রেজওয়ান আহমদ, সিলেটের প্রাচীন দৈনিক যুগবেদের মাল্টিমিডিয়া বিভাগে কাজ করেন রেজওয়ান। কোষাধ্যক্ষ রূপালী বাংলাদেশ এবং মাল্টিমিডিয়া চ্যানেল সিলেট 9-এর কর্ণধার জনাব বাবর জোয়ারদার। আপনারা জানেন নতুন একটি পত্রিকা এতদিন অনলাইনে ছিল, এখন প্রিন্ট আকারেও বের হয়েছে সিলেট থেকে, সচিত্র সিলেটের রুবেল আহমদ
মাল্টি বিভাগে কাজ করেন, তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন। রুবেল আহমদ সিলেটের সময় অনলাইনের মাল্টিমিডিয়ার ইনচার্জ জনাব সুলাইমান সোহেল, তিনি ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। দৈনিক জনবাণীতে কাজ করেন মাল্টিমিডিয়ায়, তিনি তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন, তিনি হচ্ছেন আব্দুল মাজেদ চৌধুরী। সিলেটের আরো একটা পত্রিকা, অত্যন্ত প্রাচীন পত্রিকা সিলেট বাণী, সেই পত্রিকার মাল্টিমিডিয়া বিভাগে কাজ করেন জনাব জাভেদ ইমরান, তিনি দপ্তর সম্পাদক। জাভেদ ইমরান মঞ্চে আসেন। অনলাইন দৈনিক, অনলাইন মিডিয়া নগর সমাচার একটা অত্যাধুনিক সম্প্রচার সিলেটে চালু হয়েছে বেশ কয়েক বছর যাবত। তারা বিভিন্ন বিভাগে কাজ করে। নগর সমাচারের কর্ণধার আলামিন আমাদের পরিকল্পনা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। আমি আলামিনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নির্বাহী সদস্য হিসাবে রয়েছে আমি রাজু আহমেদ। আমি সিলেটের ডাকে কাজ করতাম, এখন আমি দৈনিক ৭১-এর কথার বিশেষ প্রতিনিধি হিসাবে তাদের টক শো পরিচালনা করি। নির্বাহী সদস্য ১ হিসাবে আমি আছি, আমি রাজু আহমেদ। ২ দৈনিক সবুজ সিলেটের মাল্টিমিডিয়া ইনচার্জ শাহ মোহাম্মদ কোয়েসকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের আরেকজন নির্বাহী সদস্য জনাব ফয়সল আমিন, যিনি দৈনিক ইনকিলাবের ব্যুরো প্রধান হিসেবে আছেন। ফয়সল আমিন তার একটা জরুরি কাজে আজকে উপস্থিত হতে পারেননি, তিনি আমাদের নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। আরেকজন আমাদের নির্বাহী সদস্য বিজয়ের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগে কাজ করেন, রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন, আমরা তাকেও রেখেছি আমাদের কমিটিতে, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি। আমি জাকি ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের নির্বাহী সদস্য নন্দিত সিলেট মাল্টিমিডিয়ার ইনচার্জ শাহিন আহমদ। আমাদের আরো ২ জন নির্বাহী সদস্য দৈনিক ইত্তেফাকের কাজ করেন অমিতা সিনহাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং আরেকজন নির্বাহী সদস্য রত্না আহমদ তামান্নাকেও আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় উপস্থিতি, আমরা একটা ফটো সেশন করব। ফটো সেশনের পরপরই আমরা অতিথিদের কাছে ২-১ মিনিট আমাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য শুনে আমরা আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। রেজওয়ানুর ক্যামেরা কই? ওকে, সুপ্রিয় উপস্থিতি, এবারে আমাদের উদ্দেশ্যে রাত অনেক হয়ে গেছে, প্রায় 10:30 বাজে রাত। সংক্ষিপ্ত আকারে 2 মিনিট 1 মিনিট করে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। প্রথমে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট মহানগরের নায়েবে আমির জনাব নুরুল ইসলাম বাবুল ভাই, আজকে একটা শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই নতুন কমিটির অভিষেক, এই চমৎকার অনুষ্ঠানের সঞ্চালক এবং সভাপতি উপস্থিত আছেন শ্রদ্ধেয় মানিক ভাই, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং
প্রবাসী থেকে যারা দেশের জন্য লড়াই করেছেন, এই যুদ্ধে সামনের সারির নেতা ছিলেন আমার শ্রদ্ধেয় ফয়েজ ভাই, আমাদের ইমদাদ ভাই সহ এই প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে সম্মানিত ভাইরা, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই আমাদেরকে দাওয়াত দিয়েছেন এবং এই আপনাদের কমিটি গঠন হলো আমরা শুনলাম। এই প্রোগ্রামে আসতে পেরে আমি আপনাদের শুকরিয়া জানাচ্ছি। আমার দল বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা তো খুব নির্যাতিত ছিলাম, আপনারা জানেন 15.5 বছর আমাদের উপর যে নিষ্ঠুর নির্যাতন চালানো হয়েছে। আমরা সারিতে যারা ছিলাম, আমরা ঠিক মতো বাড়িতে থাকতে পারি নাই। প্রায় বলে যে 3 জন মেহমান বাড়িতে দাওয়াত দিব, গোপন বৈঠক হচ্ছে এটা বলে কি নিয়ে যেত। আমাদের স্বাভাবিক জীবন ছিল না 15.5 বছর। আমাদের বাচ্চারা তাকিয়ে থাকতো, রাত্রে যখন দেখতো আমরা পাশে নিই। কিন্তু ওই দুদিনে মেইন স্ট্রিম মিডিয়া, আমরা 10 মিনিটের জন্য মিছিল করতাম, 5 মিনিটের জন্য মিছিল করতাম। মেইন স্ট্রিম মিডিয়া আমাদেরকে এই স্পেসটা সেইভাবে দিতে পারতো না সরকারের নিপীড়নের কারণে। কিন্তু ওই মাল্টিমিডিয়া যা আপনারা এই কঠিন সময়েও আমাদের মিছিলের ফুটেজগুলো সারা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন আপনারা। এই মিডিয়া এখনকার সময় সবচেয়ে স্ট্রং মিডিয়া। আমি কথা বলছি, মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে আমি বক্তৃতা চলছে, আমার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোথাও থেকে সে ওটা আবার স্ক্রিনশট করে আমার মোবাইল, আমি বক্তৃতা দিচ্ছি তো কিন্তু আমার রিয়েকশন আমার এখানে চলে আসছে। একটা সময় ছিল আমাদের 20 বছর 25 বছর আগে এটা ছবি উঠানো হতো আর রাতে পত্রিকা ধরা হতো, পরের দিন 10টা 11টা 12টার সময় আমরা পত্রিকা দেখলাম। কিন্তু এই দিন যে এত বদল হয়েছে, সেই জায়গায় আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বাংলাদেশ এমন একটা জায়গায় গিয়েছে, রিক্সাওয়ালার সাথে মোবাইল থাকে। আমি দেখেছি অনেক রিক্সাওয়ালা এটা সুযোগ পেয়েছে, বিরতির সময় বসে বসে ফেসবুক অথবা ইউটিউবে দেখতেছে, আপনারা লাইভ দেখতেছে। সুতরাং আমরা এই মিডিয়াকে এখনকার ইগনোর করার কোনো সুযোগ নেই। আমাদের অনুরোধ থাকবে আপনারা সংগঠিত হন, আপনাদের মধ্যে শৃঙ্খলাটা নিয়ে আসেন, আপনারা স্মার্টলি আপনাদের প্রফেশনটাকে তুলে ধরেন এবং সত্যের পথে থাকেন। আমরা অনুরোধ করব কিছু ইনফরমেশন যেটা এখন সমাজকে কিছুটা আমাদের কষ্ট দেয় অনেক সময়, এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের মোকাবেলা ভালো দিয়ে করো। আমরা সুন্দরের সাথে থাকতে চাই, অসুন্দরকে না করতে চাই। এই জন্য আপনারা তুলে ধরবেন। আমি আমার দলের পক্ষ থেকে বলছি যে আমাদের তো যত দুর্বলতা আছে, ত্রুটি আছে, আমরা তুলে ধরি। আমরা রাজনীতি করি, আমাদের ভুলভ্রান্তি আছে, কিন্তু আমরা সব কিছুর মধ্যে আমার দেশ, এত কিছু পরে একটা দেশ পেয়েছি আমরা, এটা নতুন বাংলাদেশের কথা আসছে। আমরা যাতে আগামী বাংলাদেশ আর জুলাই আগস্টের এই রক্তাক্ত জনপদ আমরা দেখতে চাই না। আমাদের বাক স্বাধীনতা চাই, কথা বলার অধিকার চাই, ভোটের অধিকার চাই। আমরা সবাই মিলে সম্প্রীতির একটা বাংলাদেশ আমরা করতে চাই, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। এগিয়ে যাবেন, আপনাদের সাথে আমরা আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব নুরুল ইসলাম বাবুল ভাই। এবারে আমাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সিলেট মহানগর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনপ্রিয়
রাজনীতিবিদ জনাব এমদাদ হোসেন চৌধুরী। পয়লা এক কথা করি নাই, তাই তো কইসই জনপ্রিয়, বিপদ আপনারা লাগে টানিয়ে আনছো, বুঝছেন? এখন আপনারা ওই জনপ্রিয় কিনা কর্তা ব্যবস্থা করবেন, বুঝছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগ নতুন কমিটি অভিষেক অনুষ্ঠান, আজকে এই মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব রাজু আহমদ এবং সঞ্চালনায় রাজু আহমদ। দেখেন, সভাপতিত্ব সঞ্চালনা। আজকে এখানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন যিনি আপনারাই ওনাকে এত জনপ্রিয় করেছেন। বিগত 16-17 বছরে আন্দোলন সংগ্রাম, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের লড়াই যিনি শুধু যুক্তরাজ্য নয়, অল ইউরোপ এবং আমেরিকা সর্বত্র চষে বেরিয়েছেন যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, শেখ হাসিনার বিরুদ্ধে জনমত সৃষ্টি করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় যিনি দিনরাত পরিশ্রম করেছেন। কখনো জাতীয় পতাকা মাথায়, কখনো কালো ফ্ল্যাগ, যখন যেটা প্রয়োজন সেটা ব্যবহার করে আন্দোলন সংগ্রাম করেছেন। আমাদের যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সিলেট সংসদীয় আসন 3 জনাব এম এ মালিক সাহেব এখানে উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি, 4 নম্বর ওয়ার্ডের সাবেক বারবারের কাউন্সিলর রেজাউল হাসান কয়েসদি, এবং এখানে ইতিমধ্যে যিনি সুন্দর সাবলীল মাধুর্য ভাষায় বক্তব্য দিয়েছেন জামাতে ইসলামী মহানগরী নায়েবে আমির নুরুল ইসলাম বাবুল। এখানে আরো জনপ্রিয় ব্যক্তিত্ব আছেন আমাদের খেলার জগতে সকলের প্রিয় মুখ, আমাদের আম্পায়ার আরমান ভাই, আরেকজন আমার ছোট ভাই মধ্যপ্রাচ্যে সৌদি আরবের বিএনপির নেতৃত্ব দেন ফয়সাল প্রেসিডেন্টের সন্তান। আর আরেকজনের নাম না বললেই হয়, যিনি আমরা আজ থেকে প্রায় 26-27 বছর পূর্বে যার ক্যামেরা বন্দির জন্য ওই জিন্দাবাদের সবুজ পাশেই উপরে পটল পেতেন আমাদের সেই আতাওয়া। এবং আমার সম্মুখে উপস্থিত, আমি জানি না কিভাবে আপনাদের এই ড্রেসের সাথে আমার ড্রেসের মিল হয়ে গেল কাকতালীয় ভাবে। আসলে আমি বুঝতে পারছি না, আমার কিন্তু জানা নেই যে আপনারা এত চমৎকার ড্রেস পরে আসবেন, নতুবা আপনাদের মতো আমি একটা সুন্দর ড্রেস পরে আসতাম। আমার সেই মিডিয়া জগতের ভাইরা যারা দীর্ঘ ফ্যাসিস্টের আমলে আপনারা যদি আপনাদের দায়িত্ব পালন না করতেন, পুলিশে গুলি করছে, টিয়ার শেল মারতেছে, এইগুলো যদি আপনারা প্রচার না করতেন, তাহলে বহির্বিশ্বে এই শেখ হাসিনা ফ্যাসিস্ট এটা প্রমাণিত হতো না। সেটুকু কাজ করেছেন বিদায় আজকে এখানে আপনারা মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান করছেন, নতুবা আপনারাও বসতে পারতেন না। আর আমরা তো চিন্তাই বাড়তি, আমাদের চিন্তাই বাড়তি। যাই হোক, আজকের এই মহতী সন্ধ্যা, মহতী রাত্রিতে আপনারা যে আমাদেরকে দাওয়াত করেছেন, আপনাদের সামনে কিন্তু কঠিন আর একটা চ্যালেঞ্জ। যারা বিগত 16 বছর এই দেশকে শাসন করেনি, শোষণ করেছে, যারা আইনের শাসনের পরিবর্তে অপশাসন করেছে, এই দেশকে যারা মনে করেছে তাদের পিতার দেশ আর জনগণের দেশ না,
তারা এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আজকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, পার্শ্ববর্তী দেশ এবং মধ্যপ্রাচ্য সহ ছড়িয়ে ছিটিয়ে আছে। কিভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করা যায়, টাকা পয়সার বিনিময়ে হোক, যেভাবেই হোক, তারা কিন্তু আগামী নির্বাচন সহজে সাধারণ মানুষ যাতে না যেতে পারে, ভয় ভীতির জন্য তারা অনেক কিছু করবে। সেগুলো কিন্তু আপনারা একদম সূক্ষ্মভাবে আপনারা সময় সময় এগুলা প্রচার করতে হবে, যার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট যারা আছে তারা যেন এইগুলা রীতিমতো সবসময় পায়, তখন সেটি পদক্ষেপ যথাযথভাবে নিতে হবে। আর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের মহানগরীর কথা বলবো। আমাদের মহানগরীতে আমাদের নেতা কর্মী অবশ্যই ভোটে যাতে মানুষ সবাই যেতে পারে সে ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য আমাদের কর্মপন্থা যেটা নেওয়া সেটা আমরা নিচ্ছি এবং আগামীতে আরো সেটা দুর্ভাগ্য গতিতে আমরা এগিয়ে নিব। আমরা দীর্ঘ 3টি নির্বাচনে এদেশের মানুষ নির্বাচনের চিন্তাই করতে পারেনি। যাই হোক, আল্লাহরও অশেষ মেহেরবান, দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় এদেশের জনগণ সমর্থন দিয়েছিল, আমরা রাষ্ট্রপতি ছিলাম। তারই ফলশ্রুতিতে ধারাবাহিক রাজনীতির একটা পর্যায়ে জুলাই আগস্টে কোটা না মেধা এই একটি বিষয়ে এই আন্দোলন শুরু হলো। পরবর্তী পর্যায়ে বাংলাদেশের 16 কোটি মানুষ কিন্তু সম্পৃক্ত হয়ে শেখ হাসিনার পতন ঘটেছে। আমরা সবাই মিলে এবং আপনাদের সহযোগিতা যেভাবে বিগত 16 বছর করেছেন, আগামীতেও এদেশে সত্যিকার অর্থে মানে সাংবাদিকতা হচ্ছে জনগণের কাছে সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা, সেটুকু আগামী নির্বাচন পর্যন্ত বা নির্বাচনের পরবর্তী হোক সবসময় জনগণের মুখপাত্র হিসাবে আপনারা কাজ করবেন। এবং আজকে যারা এখানে নির্বাচিত হয়েছেন, ঘোষণা হয়েছে, আমি তাদের সকলের উত্তরোত্তর মাঠ পর্যায়ে কাজের সফলতা হোক এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব ইমদাদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক, সিলেট মহানগর বিএনপি। এবারে বক্তব্য নিয়ে আসবেন, শুভেচ্ছা বক্তব্য আমাদের উদ্দেশ্যে। যদি কবিতার ভাষায় যদি বলি, রাজনীতিতে যদি তাকে হাসি মাখা মুখ, তবেই তো কর্মীর সুখ আর সুখ। এবারে বক্তব্য রাখবেন সিলেট নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সিলেটের জনপ্রিয় মানুষ, রাজনীতিবিদ জনাব রেজাউল হাসান কয়েস লতি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘড়িতে রাত 11টা বাজে। আমরা পূর্ববর্তী যারা বক্তব্য দিয়েছেন চমৎকার বক্তব্য আমরা শুনেছি এবং আজকে আমাদের প্রধান অতিথি মহোদয়ের বক্তব্য শুনবো, তারপরে আপনাদের সম্ভবত আপ্যায়ন সেই ব্যবস্থা আছে। মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তার প্রতিষ্ঠার ক্ষণ থেকে এখন পর্যন্ত যে একজাক উজ্জ্বল এবং উচ্ছল তরুণের সমন্বয়ে যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল, ডে ওয়ান থেকে এখন পর্যন্ত তাদের সেই হাস্যোজ্জ্বল মুখ, তাদের সেই পারস্পরিক শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, ডেডিকেশন এবং সর্বোপরি যে ট্রাস্ট, সেটিকে পুঁজি করে আজ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমি প্রথম দিনই বলেছিলাম যে একটি সংগঠন বাঁচিয়ে রাখার প্রথম শর্তটি হচ্ছে যারা নেতৃত্বে থাকবেন তাদের সেই নেতৃত্বের প্রতি অগাধ বিশ্বাস এবং যারা সেই সংগঠনটি পরিচালনা করবেন তাদের সেই পরিচালনার ক্ষেত্রে অন্যান্য সদস্যদের সহযোগিতা, এটি হচ্ছে মুখ্য বিষয়। এই কাজটুকু আমাদের মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য যারা আছেন তারা মেনটেন করেছেন এবং এই বিষয়টুকু তারা ধারণ করেছেন বিদায় আজকে এই প্রতিষ্ঠানটি খুব কম সময়ের মধ্যে
সকলের আস্থার এবং প্রিয় একটি সংগঠনে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এখানে যারা বসে আছেন, এই মুখগুলো আমাদের কাছে, আমার কাছে অত্যন্ত প্রিয় মুখ। প্রিয় মুখ এই কারণে যে পূর্ববর্তী বক্তারা বলেছেন যে আমরা যখন বিগত সময়গুলোতে সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কথা বলেছি, আন্দোলন করেছি, রাজপথে ছিলাম, সেই রাজপথে থাকাকালীন সময়টুকু আমাদের উপরে যে নির্যাতন হয়েছে, যে টিয়ার গ্যাস, লাঠি, গুলি, বোমা নিক্ষেপ করা হয়েছে, সেখানে আমরা জীবন বাজি রেখে কিন্তু আমরা যুদ্ধ করেছি দেশের জন্য। আমাদের সেই নির্দেশনা মোতাবেক কিন্তু আমরা কাজ করেছি এবং আমাদের সাথে সেই সময়ে সেই সাহসিকতার সহিত রিস্ক নিয়ে আমাদের সেই কর্মকাণ্ডকে এবং সরকারের সেই দুঃশাসন, সেই অত্যাচারকে বহির্বিশ্বে যারা দ্রুততার সহিত ছড়িয়ে দিয়েছেন তারা হচ্ছেন যুদ্ধ আপনারা। এই কারণে সেই আন্দোলন চলাকালীন সময়ে এই মুখগুলো আমাদের সাথে ছিল, এই মানুষগুলো আমাদের সাথে ছিল, যে কারণে যখনই আমরা সেই স্মৃতিচারণ করি তখন কিন্তু আপনাদের কথা আমাদের মানসপটে ভেসে উঠে, যে কারণে আপনারা আমাদের অত্যন্ত প্রিয়। আমি খুব সংক্ষিপ্ত আকারে শেষ করব। প্রিন্ট মিডিয়া একসময় আমাদের অত্যন্ত প্রিয় ছিল, পরবর্তীতে অনলাইন ভার্সন যখন আসে তখন মানুষ কিন্তু অনলাইন ভার্সনের দিকে ঝুঁকে, এটি আমরা সকলেই জানি। আপনারা খেয়াল করে দেখবেন যে অনলাইন ভার্সন থেকে মানুষ কিন্তু আবার প্রিন্ট মিডিয়ার দিকে ঝুঁকছে। এটির কারণ হচ্ছে যে অনলাইন সেই মিডিয়াগুলো আমাদেরকে বিগত সময়গুলোতে বিভ্রান্ত করেছে, অনেক অসত্য বিষয়কে সত্য হিসাবে প্রতিষ্ঠিত করেছে এবং এই কারণে এই সময়টুকুর মধ্যে অনেক ক্ষেত্রেই কিন্তু অনলাইন মিডিয়া মানুষের আস্থা হারিয়েছে এবং মানুষ কিন্তু এখন সেই প্রিন্ট মিডিয়ার দিকেই ঝুঁকছে। কিন্তু মাল্টিমিডিয়া এখানে ব্যতিক্রম। মাল্টিমিডিয়া ব্যতিক্রম এই কারণে যে মাল্টিমিডিয়ার সাথে সম্পৃক্ত যারা আছেন, এই আমাদের নুরুল ইসলাম বাবুল বলেছেন যে আমি বক্তব্য দিচ্ছি, সেই বক্তব্য চলাকালীন সময়ে আমার সেই বক্তব্যের স্ক্রিনশট আমার হিতাকাঙ্ক্ষী অথবা যারা আছেন তারা কিন্তু আমার মোবাইলে পাঠিয়ে দিচ্ছেন। এই মাধ্যমটি হচ্ছে মাল্টিমিডিয়া এবং এটি অস্বীকার করার এবং এখানে অসত্যের কিছু নাই, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা বিগত সময়গুলোতে আমাদের অনেক সম্মানিত সাংবাদিক ভাইদেরকে ডিরেইল হতে দেখেছি, অনেক অসত্যকে সত্য হিসাবে প্রচার করতে দেখেছি, আবার অনেক সত্যকে অসত্য হিসাবে প্রচার করতে আমরা দেখেছি। আমরা হলুদ সাংবাদিকতা দেখেছি, আমরা অপসংস্কৃতি দেখেছি এবং আমাদের সম্মানিত জাতির বিবেক হিসাবে যাদেরকে আমরা সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখি, তাদের অনেক কর্মকাণ্ড আমাদেরকে কষ্ট দিয়েছে, আমরা কষ্ট পেয়েছি। কিন্তু আমরা মনে করি আজকের বাংলাদেশে আমাদের সময় এসেছে আমরা আর যাতে ডিরেইল না হই, আর যাতে আমাদের কোনো সংবাদকর্মী, কোনো সংবাদপত্র, কোনো সাংবাদিক ভাই আদিষ্ট হয়ে এই ধরনের মিথ্যা প্রপাগান্ডার পক্ষে থেকে যাতে কাজ না করে এই পরিবেশটুকু এনশিওর করার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব। আজকে আমাদের প্রধান অতিথি হিসাবে আছেন আমাদের জনাব এম এ মালিক। আমরা সকলেই জানি এই মানুষটি গত 15 বছর বহির্বিশ্বে সেই শেখ হাসিনার দুঃশাসন তুলে ধরার জন্য যে আন্দোলনটুকু করেছেন, আমরা জনাব এম এ মালিক ভাইয়ের কাছে কৃতজ্ঞ এবং এই কাজটি করতে গিয়ে মালিক ভাইয়ের মতো হাজার হাজার নেতাকর্মী বহির্বিশ্বে আমাদের আন্দোলনে ছিলেন এবং তার ফলশ্রুতিতে দেশে তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে ঘর বাড়ি পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে উনি প্রধান অতিথি হিসাবে এবং সিলেট 3 আসনে ধানের শীষের প্রার্থী হিসাবে উনি ইতিমধ্যে দল কর্তৃক মনোনীত হয়েছেন। আছেন আমাদের দলের অত্যন্ত পরিশ্রমী সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী। উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় এক ছোট ভাই রাজু, দীর্ঘদিন থেকে সাংবাদিকতার সহিত সম্পৃক্ত। আছেন আমাদের ফয়সল, আমাদের বিএনপি পরিবারের আরেকজন একনিষ্ঠ কর্মী, আমাদের নায়েবে আমির সিলেট মহানগর জামাতের নুরুল ইসলাম বাবুল এবং সিলেটের ক্রীড়াঙ্গনের আরেক উজ্জ্বল মুখ আমাদের ক্রিকেট আম্পায়ার অ্যাসোসিয়েশন বিভাগীয় কমিটির সম্মানিত সভাপতি এবং যারা হাত ধরে অসংখ্য ক্রিকেটার তৈরি হয়েছেন এই সিলেট থেকে আমাদের আশরাফ হোসেন আরমান। আমাদের মধ্যে উপস্থিত আমাদের মহানগর বিএনপির অন্যতম আরেক নেতা জনাব আলমগীর হোসেন এবং যার কথা বলার মধ্য দিয়ে আমার বক্তব্য শেষ করব। একসময় এমসি কলেজ থেকে আমরা যখন মিছিল শুরু করতাম, এখনকার মতো তখন কিন্তু কোনো ধাক্কাধাক্কি ছিল না মিছিলের মধ্যে, যে কে আগে থাকবে
কে প্রথম সারিতে থাকবে। দেখা গেছে নেতা যিনি উনি একদম পিছনে হাঁটছেন মিছিলের পিছনে, সামনে যাওয়ার কোনো প্রতিযোগিতা তখন ছিল না। প্রতিযোগিতা শুরু হতো যখন আমরা জিন্দাবাজার পয়েন্টে সেই মিছিল নিয়ে আসতাম, তখন একটা কাঙ্ক্ষিত মুখের প্রত্যাশায় আমরা থাকতাম, সেই মুখটি হচ্ছে আমাদের আতাভাই। উনি ছোট্ট একটা টুলের উপরে দাঁড়িয়ে ওনার সমীর ফটো স্টুডিওর সামনে যখন ক্যামেরা নিয়ে দাঁড়াতেন, সেই মুখটি আমাদের কাছে প্রত্যাশিত ছিল। এবং এখন যেভাবে আমরা ঠেলাঠেলি করি মিছিলের প্রথম সারিতে থাকার জন্য, আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, আমরা ঠিক সেই সময় আজ থেকে 3 দশক বা তারও আগে আমাদের সেই আতাভাইয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের মিছিলের প্রথম সারিতে সেই ধাক্কাধাক্কি ছিল। উনি বয়সে অনেক প্রবীণ এবং এখনো আমাদের সাংবাদিকতা জগতে ওনার সরব উপস্থিতি আমরা লক্ষ্য করি, আমরা দোয়া করি মহান আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন এবং দীর্ঘদিন আমাদের মধ্যে বাঁচিয়ে রাখেন। আমি মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যারা নির্বাচিত হয়েছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন যে ম্যানিফেস্টো দিয়ে, যে স্লোগান দিয়ে তাদের যাত্রা শুরু করেছে, সেটি অক্ষুণ্ণ থাকবে, বজায় থাকবে এবং মানুষের আস্থা নিয়েই আমাদের মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তার কর্মকাণ্ড পরিচালনা করবে, এই প্রত্যাশাটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল। ধন্যবাদ জানাচ্ছি জনাব রেজাউল হাসান কোয়েসরুদ্দিন। সুপ্রিয় উপস্থিতি, আমরা শেষ বক্তা আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি জাতীয় সংসদের সিলেট 3 আসনের বিএনপির মনোনয়ন পেয়েছেন, দানের শীষ নিয়ে নির্বাচন করবেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি। গোটা ইউরোপ জুড়ে যে একটি নাম গত 15 বছর উচ্চারিত হয়েছে, এম এ মালিক, স্পেন, গ্রিস, তারপর ইটালি, বিভিন্ন দেশে, পুরো ইউরোপ জুড়ে এম এ মালিক আমাদের এই মাল্টিমিডিয়া জার্নাল অ্যাসোসিয়েশনের ডাকে আপনি আমাদেরকে এসে কৃতজ্ঞতার সাথে আবদ্ধ করেছেন। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। এবং তিনি তার কোনো প্রোগ্রাম হলে পরেই প্রথমে এই মাল্টিমিডিয়ার কথা ভাবেন এবং আমাদের সংগঠনের মেম্বার সেক্রেটারি জনাব আশরাফুল ইসলাম ইমরান তার সাথে রয়েছেন এবং তার মাধ্যমে এই সংগঠনের সদস্যদের কথা প্রথমেই তিনি স্মরণ করেন। আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব এম এ মালিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে মাল্টিমিডিয়া আজকে আমার অত্যন্ত প্রিয় সভাপতি এবং সঞ্চালক, এবং আজকে আমার অত্যন্ত সৌভাগ্য আমি বিশেষ করে মাল্টিমিডিয়া আমন্ত্রণ আমার 2 জন আসলে স্টেজে যারা আছে ওনাদের সাথে আমার একটা স্পেশাল রিলেশনশিপ ছিল, আছে এবং থাকবে। এর মধ্যে কয়েকদিন উনি কাউন্সিলর এবং আমার সাথে একান্ত একটা রিলেশনশিপ, যেটা অনেক সময় আমাদের ভুলে থাকলেও যেটা রিলেশনশিপ থাকে। এবং সেটিও একই বিষয়, কারণ এই এমদাদুদ্দিন চৌধুরী তারা আমাকে খুব পার্সোনালি সাপোর্ট দিয়েছে, অতীতেও দিয়েছেন, এখনো আছে, ফিউচার আই হোপ যে তারা আমাকে সাপোর্ট দিচ্ছে। এবং আজকে আমার ধান দিকে এই যে ন্যাপে আমি দিই, ওনারা লন্ডনে এটা অপ্রিয় শব্দ যে আমরা যখন ফেসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন বা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে, আপনি জিনেভা কনভেনশন বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, ব্রাসেলস, হেই এবং আপনার ইউএনএ, যত জায়গায় আমরা আন্দোলন করেছি ইনসাইড এবং আউটসাইড। আমি কিন্তু ওনাদের সেই আবু বকর মোল্লা, লন্ডন জিলু ভাই এবং আমার সেখানে নজরুল ভাই, একটা ভালোবাসার রিলেশনশিপ আমাদের ছিল, এটা আছে, এটা মানে থাকবে, এটা ধর্মের ঊর্ধ্বে। আমরা যারা এবং একসাথে পলিটিক্সে ছিল শত্রুও কেউ নেই, ছিল মিত্র কেউ নেই।
এবং ইটস লাইক একটা ফ্যামিলি। এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট থাকে এই রাষ্ট্র গঠনে, যেভাবে মিডিয়া, উইদাউট মিডিয়া পলিটিশিয়ান ওয়ান সেন্স যে আমাদের অনেকটা কমতি থেকে যায়। আজকে মিডিয়াতে অনেক বিষয়গুলি বললে 1 সেকেন্ডের মধ্যে, যেটা পূর্বের বক্তারা বলেছে। আমি আজকে আরেকজন মানুষকে আমার খুব ভালো লাগছে, এই আতাবাই, যদি ওনার সাথে আমার অনেক বছরের, আমি সেই তরুণ সংগঠন থাকতাম যখন আমি তরুণ সংগঠন এন্ড অফ 75, তখন থেকে কিন্তু আতাবাই আমি খুব চিনিও রাখি এবং আমাকে দেখে ভালো সাপোর্ট দিতে বিভিন্ন ট্রাফিক সত্তাহ করেছি সিলেটে। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, বয়স্ক শিক্ষকের বয়স্ক বিদ্যালয়, ইভেন সিলেটে এমসি গুলো আমরা এই তাদের পুকুর আমরা খনন করে দিয়েছি। সেই দিনে পরবর্তী পর্যায়ে যেমন হারিস ভাই, আবুল কাসেম, ওনারা যখন জাতীয় যুব সংস্থা, আগে মুক্তিযোদ্ধা আবুল কাসেম ছিল প্রেসিডেন্ট, তারপরে আমি হলাম। তো আমার খুব ভালো লাগছে আজকে আপনাকে দেখে। এবং আজকের আরেকজন আমাদের স্পোর্টস এবং মানে আজকে খুবই ভালো লাগছে। এবং স্পেশালি আজকে ফয়সল এখানে আমাদের সৌদি আরব বিএনপি নেতা, আরও আমার সামনে আমাদের যুবদলের লিজন আসছে, তারপরে আমাদের আরেকজন 2জন গেস্ট ঢাকার থেকে আসছে, তারা এখানে, তারপরে আমাদের আশিক আছে এবং মিডিয়ার সাথে যেটা আমি যে জিনিসটা আমাদের এই মুহূর্তে আমাদের দেশের যেটা সেই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায়, এটা আবার পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন, পরস্পরের প্রতি একটা ভালোবাসার রেসপেক্ট, এটা যদি মিডিয়াকে যদি একটা মেজর ভূমিকা আপনারা অতীতেও করেছে। মাঝখানে গত 15 বছর আমরা চাইলে পারলেন, নাইলে সাগরের মতো আপনাদের কাহিনী হয়ে এটা হয়েছে। আবার এর মধ্যে কিছু উচ্চবিলাসী যারা জার্নালিজম করলেন, জার্নালিস্টদের এক সময় আমি যতটুকু জানি যে বুঝেছি যে একজন সাংবাদিক কত সম্মানিত ছিলেন একসময়, তার পরবর্তী পর্যায়ে মাঝখানে গত 15 বছর এটা কিছুটা হলেও এখানে একটা গ্যাপ রয়েছে। আমরা চাই যে আপনাদের মাল্টিমিডিয়া, যেটা সারা ওয়ার্ল্ডের মিনি ছেলে, এখন সারা পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ। এবং এইখানে আমি ওই দিন একটা খুব আশ্চর্যের বিষয়, বেশি হলে তার বয়স 11 কি 10, আমি যাচ্ছি রাস্তায়, ছোট্ট একটা, আমি তো অবাক হয়ে গেছি। আমার বলতে মালিক ভাই, আমি মনে হয় আমার কোনো আত্মীয় স্বজন জানলে তো আমি তাদের জিজ্ঞেস করছি, তার আম্মার সামনে উনি এই খাবার করা নিকাম, আমি বললাম যে তুমি আমার কি দেখি, তুই যে আপনার টেলিফোন এখানে আমার দেখা দিয়েছি। আলহামদুলিল্লাহ, এটা দে আর ভেরি স্মার্ট নেশন। আমার গ্র্যান্ড চিলড্রেন, আই হ্যাভ 7 গ্র্যান্ড চিলড্রেন, আমার নাতিনরা আমাকে এইগুলি টিচ করে যে তুমি এইভাবে করলে এটা হবে, এইভাবে করলে এটা হবে। কারণ আগের তো আমরা একবার সোজাসুজি এই মোবাইলও আমরা ইউজ করতে পারতাম। এই জন্য মাল্টিমিডিয়া যে ট্যালেন্ট, আপনাদের মানে সব ক্যারেক্টার আপনার মাঝে আছে। এবং আমি শুধু এটা আশা যে আমাদের দেশ যাতে আর পরাধীন না হয়, আমাদের ফেরানির লাশ যেন না হয়, মিডিয়ার মেসাখার যেন না হয়। এবং এখন পর্যন্ত বর্ডারে ক্রস ফায়ারে মানুষ যেন আর না মরে, সাগররুনি যেন এই কাহিনী বাংলাদেশে না হয়, আমাদের কোমলমতি ছাত্রছাত্রী এই দেশের জন্য যেন জীবন দিতে না হয়, আমাদের নেশন বায়ান্নের ভাষা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমরা এই দেশের জন্য কন্টিনিউয়াসলি আমরা ব্লাড দিচ্ছি। এখন অন্তত চেষ্টা, আমি বিশ্বাস করি যে এখন মাল্টিমিডিয়ার রোলটা মেক শিওর আমরা এটা সুন্দর করে
আমি সেই আজকে রেসপেক্ট দিতে চাই আপনাদের বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। উনি এই দেশের মাল্টি পার্টি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন। এই দেশে আমাদের নেত্রীমাতারা ডেমোক্রেসি অনেক কষ্ট করেছে, অনেক বছর জেল কেটেছে, এবং উনি দেশ ছেড়ে কিন্তু কোথাও যান। সেই নেত্রীর জন্য আপনাদের দরকার, উনি যেন আমাদের মাঝখানে নর্মাল লাইফ লিড করতে পারে। আমি ইভেন প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা যেন আগামী ফেব্রুয়ারি নির্বাচন আমরা যেন পরস্পরের প্রতি ভালোবাসা, রেসপেক্ট, লাভ এন্ড এফেকশন এটা একসাথে করে আমরা যাতে আগামী দিনে এই দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা এবং আমরা যেন পরস্পরের প্রতি সেই বন্ধুত্ব আবার যেন একসাথে করে এই দেশের আগামী নির্বাচন যেন আমরা একসাথে এনজয় করি, এবং যাতে আমরা এখন পরস্পরের প্রতি আমরা রেসপেক্ট দিই, আমরা যেন ভোটারদের প্রতি সেই সম্মান, ভালোবাসা দিই, আমরা যেন নির্বাচনটা একটা আমেজ সৃষ্টি হয় বাংলাদেশ। আপনি চাষ করে গেলেও দেখা যায় যে মানুষের এটা একটা সাবজেক্ট দিয়ে কোথাও আপনার রিক্সার সাথে উঠলেও মনে হয় খুব ভালো। আমি গেলে সার্চ স্টোরে গেলে দেখবেন যে এখানে একটা আনন্দ চলতেছে, এই উৎসব পরিবেশ। এই জন্য আমার মনে হয় আজকে মাল্টিমিডিয়া আপনাদের আরেক বেশি ভূমিকা রাখলে মানুষ আরো বেশি উৎসাহিত, বেশ সচেতন হবে। এবং আমি আজকে আমার আপনাদের আমিও সবকিছু পেন্সিল পালা করেছি, আমি ট্রাই করছি। অফকোর্স এখানে ডেমোক্রেটিক রেস থাকবে, এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট থাকবে, কারণ আমরা তো ভাই তো অনেক সময় হয়, স্বামী স্ত্রীর মধ্যে হয়, আমাদের বিভিন্ন হবে। তো আমরা কৃতজ্ঞ তো চিরস্থায়ী তো ছেড়ে দেব, আমরা সবাই মিলে যাতে অন্তত আমিও আশা করি যে আপনাদের দক্ষিণবাসী পাড়াগঞ্জ এলাকাবাসী আপনারা যাতে আমাকে ধানের শীষে ভোট দিয়ে এবং আগামীতে যেমন ধানের শীষের পক্ষে আমি সবাইকে সহযোগিতা করি, এবং আমরা সবাই মিলে এটা অপোজিশন হোক, পজিশন হোক, জনগণের বুঝে আমরা যেই ক্ষমতায় আসবে তার সাথে আমরা সবাই মিলে কিন্তু কাজ করবো। এই জন্য আপনাদের এই মুহূর্তে মাল্টিমিডিয়ার রোলটা বেশি ইম্পর্টেন্ট এই বিষয়ে আল্লাহ তাআলা আমাদের সবার মঙ্গল করি। সালাম।